আমেরিকার পাল্টা শুল্ক আরোপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বুধবার ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কথা জানান তিনি। ট্রাম্পের পাল্টা শুল্কর কারণে দুই দেশের জনগণই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করেন কার্নি। শুল্ক আরোপের বিরুদ্ধে কানাডা তার জনগণকে নিয়ে লড়াই চালিয়ে যাবে বলেও ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী। এদিকে পাল্টা শুল্ক আরোপের প্রবণতায় বৈশ্বিক বাণিজ্যে চরম অস্থিরতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা জানান ইউরোপের একাধিক দেশের সরকার প্রধান। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে সারা বিশ্বের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনায় কানাডার জনগণের প্রতি সুবিবেচনা করা হয়নি বলেও জানান তিনি। President Trump has just announced a series of measures that are going to fundamentally change the international trading system. কানাডিয়ান প্রধানমন্ত্রী জানান স্টিল, অ্যালুমিনিয়াম, সেমিকন্ডাক্টর, কাঠ, ফার্মাসিউটিক্যালস সহ বেশ কিছু পণ্যের উপর ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপের ঘোষণা দিলেও দুই দেশের সম্পর্কের খাতিরে সব রপ্তানি পণ্য এর আওতায় পড়ছে না। তবে তিনি বলেন, অটোমোবাইল খাতে শুল্ক আরোপের মাধ্যমে দুই দেশের ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ককে আমলেই আনেনি ট্রাম্প প্রশাসন। The tariffs on automobiles will enter into force, and the U.S. has signaled that there will be additional tariffs in so-called strategic sectors. মার্ক কার্নি বলেন, ট্রাম্প প্রশাসনের রিসিপ্রোকাল ট্যারিফের কারণে দুই দেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবেন। অতিরিক্ত শুল্ক আরোপের মাসুল থেকে আমেরিকার জনগণ ছাড় পাবেন না জানিয়ে তিনি বলেন, আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপে কয়েক মিলিয়ন কানাডিয়ান অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়বেন। Be negative on the U.S. economy, that will have an impact on us. But the series of measures will directly affect millions of Canadians. আমেরিকার অযৌক্তিক শুল্ক নীতির কারণে ঝুঁকির মুখে পড়তে যাওয়া কানাডিয়ান শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী। বলেন, শুল্ক আরোপের বিরুদ্ধে কানাডা তার জনগণকে নিয়ে লড়াই চালিয়ে যাবে। We are going to fight these tariffs with countermeasures. We are going to protect our workers, and we are going to build the strongest economy. পাল্টা শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কুইবেকের সাবেক প্রিমিয়ার জন শোরে বলেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে শুল্ক আরোপ নিয়ে যে ধরনের সংশয় ছিল তার অবসান ঘটেছে। আমেরিকার সাথে বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে সে বিষয়ে বিচক্ষণতার সাথে পরিকল্পনা করার আহ্বান জানান তিনি। তবে সবার আগে অটোমোবাইল খাতে বিপর্যয় এড়াতে সুচিন্তিত পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রতি অনুরোধ জানান তিনি। এদিকে ট্রাম্প প্রশাসনের পাল্টা শুল্ক আরোপের ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইউরোপের বিভিন্ন দেশের সরকার প্রধানদের আশঙ্কা, পাল্টা শুল্ক আরোপের অযৌক্তিক প্রবণতায় বৈশ্বিক বাণিজ্যে চরম অস্থিরতা সৃষ্টি হতে পারে। ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্তে পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানান তারা। Pathway with the US to limit the damage of these tariffs. We'll also work bilaterally. গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়, কিন্তু তাতে কর্ণপাত করছে না প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। জাতিসংঘ বলছে, অবরুদ্ধ গাজায় খাদ্য সরবরাহ তলানিতে নেমে এসেছে, নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। এই অবস্থা চলতে থাকলে অচিরে দুর্ভিক্ষের মুখে পড়বে গাজার মানুষ। এদিকে চলমান হামলায় বুধবারও অন্তত 53 জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। জাবালিয়া শরণার্থী কেন্দ্রের কাছে একটি ক্লিনিকে বিমান হামলা চালালে সেখানে বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। এক টুকরো রুটি পাওয়ার আশায় দীর্ঘ অপেক্ষায় গাজার বাসিন্দারা। পেটে ক্ষুধা আর অসহায়তার ছাপ চোখে মুখে স্পষ্ট। ময়দা, জ্বালানি ও অন্যান্য উপকরণের অভাবে একে একে বন্ধ হয়ে যাচ্ছে এই উপত্যকার খাবারের দোকানগুলো। এরই মধ্যে অন্তত 25টি বেকারি বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের ফুড প্রোগ্রাম আরও অনেক আগেই এখান থেকে চলে গেছে। আমরা তাদের সাথে কাজ করতাম, এখন এসব বেকারি বন্ধ, আমরাও বেকার হয়ে আছি। আমরা তীব্র খাবারের কষ্টে আছি। সীমান্ত বন্ধ, কেউ ত্রাণ নিয়ে আসতে পারছে না। গাজার মানুষ সীমাহীন কষ্ট ভোগ করছে। এ অবস্থায় ক্ষুধার জ্বালা নিয়ে দিন পার করছেন প্যালেস্টিনিয়ানরা। অথচ গাজায় এখনো পর্যাপ্ত খাদ্য সামগ্রী রয়েছে বলে দাবি করছে ইসরায়েল সরকার। তারা বলছে, গাজায় ত্রাণের ট্রাক তারা ঢুকতে দিয়েছে, যথেষ্ট যোগান রয়েছে খাদ্যের। কিন্তু তাদের এই দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মানবিক সহায়তার শেষ সীমায় পৌঁছে গেছে গাজা। I mean, we are at the tail end of our supplies, of the supplies that came in through the humanitarian route. You know, WFP doesn't close its bakeries for fun. If there's no flour,
if there's no cooking gas, the bakeries cannot open. গত মার্চ মাসের শুরুতে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। বুধবার পর্যন্ত টানা ৩১ দিন ত্রাণ প্রবেশ বন্ধ থাকায় চরম খাদ্য সংকটের মুখে পড়েছেন বাসিন্দারা। এ বিষয়ে গাজার সিভিল ডিফেন্স ফোর্স বলছে, গত বছর মার্চে যে দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন বাসিন্দারা, এবারও সে পথেই হাঁটছেন তারা। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ থেকে চলমান হামলার পাশাপাশি স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গাজার উত্তরাঞ্চল পুরোপুরি খালি করার চেষ্টা চালাচ্ছে তারা। বিমান হামলায় শিশুসহ বহু মানুষ নিহত হয়েছে। গাজার যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এই সপ্তাহে হাঙ্গেরি সফরের কথা রয়েছে, যে কারণে হাঙ্গেরি সফরকালেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইউরোপিয়ান গ্রিন পার্টি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।